अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার আমরা ডাইনিটাকে হারিয়ে দিয়েছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমরা সবাই একসাথে থাকলে ও দুর্বল হয়ে পড়বে। তাই একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সব সময় আনন্দে আর হাসি খুশি থাকতে হবে। কিছু খাবার দাবার নিয়ে এসেছি। খাবার এসে গেছে? ঠিক আছে। পারো? হ্যাঁ পিসিমা। জীবনে তো ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু ভগবান করুন যেন আমাদের পরিবার এইভাবেই একসাথে হাসি খুশি থাকে। আরে বড় মালিক, বড় মা, গীতা দেবী, আপনারা সবাই এভাবে বসে আছেন? প্রণাম। এসব বাদ দিন, আমি আপনাদের গরম গরম রান্না করে খাওয়াবো, চলুন। ঠিকই বলেছেন, এত কিছু করেছেন আপনারা গ্রামের জন্য। শঙ্কর বাবু, আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন, চলুন। আরে না না, আমরা সবাই। না না শঙ্কর দাদা, আজ আপনাদের যেতেই হবে। সবাই আমার সাথে খাবার খেতে চলুন, আসুন। হ্যাঁ যাবো যাবো, কেন যাবো না শুনি? শান্ত হও, আমি কথা বলছি তো। দেখুন, আপনারা আমাদের জন্য এতটা ভেবেছেন, সেটাই আমাদের কাছে অনেক। আমরা মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু ক্ষমা করবেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা সামলে নেব। ধন্যবাদ। আচ্ছা কাকা, আপনারা এখানে কোনো দরকারি কাজে এসেছিলেন? ও পারুমা, কাল ভগবান শ্রীকৃষ্ণের নতুন মূর্তির উদ্বোধন, তাই আমরা চাইছিলাম যে গীতা দেবী আপনি নিজের হাতে মূর্তিকে গয়না পরিয়ে দেবেন। কি? এই সৌভাগ্যের কাজটা আপনার হাত দিয়ে করাতে চাইছি, সেই জন্য আমরা এগুলো নিয়ে এসেছি। আপনি যদি মন্দিরে এসে গয়নাগুলো পরিয়ে দেন তাহলে আমরা খুব খুশি হব। কিন্তু দেখুন, এখন তো আমাদেরই কোনো ঠিকানা নেই, এগুলো আমরা কি করে সামলাবো? আরে কাকা, যদি আপনারা সবাই এটাই চান, আর যদি আমার পরিবারও সেটা চায়, তাহলে আমি শ্রীকৃষ্ণের গায়ের এই গয়নাগুলোর খেয়াল রাখতে পারি। ভগবানের এত পবিত্র কাজে আমি না করতে পারি না, তাই না? আপনাদের পরিবারের মতো সুরক্ষিত জায়গা এই গয়নাগুলোর জন্য আর হতেই পারে না। পিসিমা, মা, ঠিক আছে দিন। হর হর মহাদেব।
দিদি, তোমার মাথায় কি চলছে বলো তো? রম্ভাই পরিবারকে দেখে যতটা খুশি মনে হচ্ছে না, ততটাই কাঁদবে। কিন্তু কিভাবে হবে দিদি? যতই চেষ্টা করে নিক, গয়না তো চুরি হবেই। আমিও দেখি কে আটকাতে পারে। থ্যাংক ইউ। এত ঠান্ডা এখানে, তার উপরে সোনা গয়নার খেয়ালও রাখতে হবে। শঙ্কর, তুমি এখানে থাকো, এই গয়নাগুলোর খেয়াল রাখো, আমি আসছি। হ্যাঁ, পারো এইসব? শঙ্কর, ঠিক যেমন শহরে মোমবাতি জ্বালিয়ে তার চারপাশে সবাই বসে খাওয়া দাওয়া করে না, ঠিক সেরকমই এগুলো হলো সবকটা গ্রামের মোমবাতি। যখন রাত্রিরে খুব ঠান্ডা পড়ে যায় ঠিক এইরকমই, তখন আমাদের পরিবারের লোকেরা সবাই মিলে আগুন জ্বালিয়ে এর চারপাশে বসে খাওয়া দাওয়া করে, আর কখনো কখনো এখানেই ঘুমিয়ে পড়ে। ভেবেছো বলো তো ঠিক করে? কি করে হবে এসব? গয়না বুড়িটার কাছে আছে, চুরি হলে সব দোষ ওর ওপরই পড়বে। গ্রামের লোকেরা এত কথা শোনাবে যে এই পুরো পরিবার সহ্য করতে পারবে না। আর তারপর পড়বে ওদের চোখ থেকে জল, আর ভর্তি হবে আমার ওই কলসি। আর তারপর আমার নাগমণি হবে আমার, আর যেইও আমার কাছে আসবে আমার ভেতরে প্রবেশ করে যাবে। কিন্তু দিদি, ওই নাগনাগিন তো নজর সরাচ্ছেই না ওই থালাটা থেকে। শোনো না, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি আছি তো, গয়নার খেয়াল রাখবো আমি। একসাথেই জাগবো আমরা। তার ওষুধ হচ্ছে এটা। খিদের জ্বালায় আর তো আমি পারছি না, পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। দেখবো ভেতরে কি হচ্ছে।
ভয় পাচ্ছ কেন? আমি এখানেই হাঁটছিলাম, ভেতরে যাচ্ছিলাম না, সত্যি বলছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তুমি খুব মিষ্টি, জানো তোমাকে আমি খুব পছন্দ করি। আমি ভাবছিলাম যে আমরা দুজন বন্ধু হয়ে যাই। তুমি কি এখনো পর্যন্ত আমার কোনো ক্ষতি করেছো বলো? তাহলে আমাকে ভয় পেও না, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? আমাদের দুজনের শত্রু তো একজনই বলো। দেখো না, তুমি পারোকে পছন্দ করো না আমি পারোকে পছন্দ করি, তাই না? তাই আমাদের দুজনের বন্ধুত্ব করে নেওয়া উচিত। খিদে পেয়েছে? হ্যাঁ, খুব খুব। আমি তোমার জন্য 56 ভোগ বানিয়েছি, খাবে? এসো চলো। আচ্ছা। আরে কিচ্ছু করবো না, চলো চলো। ভয় করছে। চলো। আমি আরে চলো না। আমি একবার। আরে চলো। আবার ওখানে কি করছে? নিজের হাত কেন নোংরা করব যখন কাজ করার জন্য ও আছে। ওই মালা যেটা আমি ওকে পরিয়েছি সেটাতে সম্মোহিত করার জাদু আছে। দিদি তুমি? ও ততক্ষণ আমার বশে থাকবে যতক্ষণ ওর হাতে ওই মালাটা আছে, আর সেটাই করবে যেটা আমি চাইবো। কাকিমা, এসব কি? আপনি কি করছেন? এই নগিনটা না? কাকিমা, কি হয়েছে আপনার বলুন? হ্যাঁ, আমার জাদু। এই থালাটা নিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি জানি না এটা আমার হাতে কি করে চলে এসেছে। দিন এটা। এই থালাটা আপনার হাতে কেন এলো? মানে আপনি এটা নিয়ে কোথাও যাচ্ছিলেন নাকি? আসলে আমার না খুব খিদে পেয়েছিল, পেটে ভীষণ ব্যথা করছিল, তাই কে জানে আমি এখানে কি করে চলে এলাম, আমি বলতে পারবো না। আপনি ভয় পাবেন না, আপনি আমাকে এটা বলুন যে এর আগে আপনি কোথায় ছিলেন? আমি না বাড়ির ভেতরে গিয়েছিলাম, আর ওই মোহিনী ডাইনিটা না আমার হাতে একটা কি পরিয়ে দিল, তারপরে আমি কিছুই মনে করতে পারছি না কি হলো। মোহিনী নিশ্চয়ই এই চুরির সাহায্যে ওই ডাইনিটা কাকিমার উপর জাদু করেছিল। কৃষ্ণ মন্দির উদ্ঘাটনের কার্যটা বরবাদ করতে চায় ও। আমি এটা কিছুতেই হতে দেব না। কাকিমা, কোনো ব্যাপার না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আছি তো, আমি জেগে থাকবো, আমি গয়নাগুলোর খেয়াল রাখবো, ঠিক আছে? হ্যাঁ। ভীতু মহিলা, যদি সাহস থাকে তাহলে নিচে এখানে আয়, আমার সামনে। দিদি, এই প্ল্যানটা তো তোমার ফেল হয়ে গেল, এরপর কি ভেবে রেখেছো?
চুরিটা হবে কি করে? পারো, তুমি সারা রাত ঘুমোওনি? কি করে ঘুমোতাম শঙ্কর, আশেপাশে চোর ঘুরে বেড়াচ্ছিল যে। আমাদের পারুকে অন্যদের কষ্ট নিজের মাথায় নেওয়ার বদভ্যাস আছে, কিন্তু মা, পরিবারের জন্য এত কিছু করিস না যে শোধই না করা যায়। ঠাকুমা, এসব কি বলছেন আপনি? এটা তো আমারও পরিবার, আর আমার পরিবারের জন্য আমি তো সবকিছুই করতে পারি, তাই না? একদম ঠিক। চলো সব ব্যবস্থা করে নেই, মন্দিরেও যেতে হবে তো। চলো চলো, এগুলো তুলে নাও। চল চল চল, তাড়াতাড়ি চল। যাই হয়ে যাক, এই গয়নাগুলো মন্দির পর্যন্ত পৌঁছবে না। নমস্কার ঠাকুর। নমস্কার। এই থালাটা এখন এখানেই রেখে দিন। মন্দিরের মধ্যে ভগবানের মূর্তি দুধ দিয়ে অভিষেক হচ্ছে, তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করব। আচ্ছা ঠিক আছে। এইবার দেখো রম্ভা, কিভাবে এই থালাটা চুরি করে আমি এদের সবার সম্মানকে মাটিতে মিশিয়ে দিই। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी। দাঁড়াও, এই থালাটা নিয়ে কোথায় যাচ্ছ? কি আছে এই থালাটাতে? আমাকে ক্ষমা করে দাও, আমি ভেবেছি অন্য কেউ। হে শ্রীকৃষ্ণ, আমাকে ওই ডাইনিটাকে আর ওই ডাইনিটার সাগরেদ রম্ভাকে খুঁজে বের করতে হবে। তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব নয়, আমাকে সাহায্য করো তুমি। वासुदेवाय धीमहि
कृष्ण प्रचोदयात् ॐ देवकी नन्दनाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो कृष्ण प्रचोदयात्